আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। এখানে আছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই ট্রান্সফরমেশনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে দেখা যায় একটা চার্ট আমি তৈরি করে নিলাম। হরাইজন্টালি লিখলাম ডি হলো ডেসিমাল, বি বাইনারি, ও অক্টাল, এইচ হেক্সাডেসিমাল। একইভাবে কলাম ওয়াইজ ডি, বি, ও এইচ আমি লিখলাম। এই ট্রান্সফরমেশন টেবিল থেকে আমি প্রথম হরাইজন্টাল লাইনে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল টু বাইনারি, ডিজিটাল টু অক্টাল, ডিজিটাল টু হেক্সাডেসিমাল। এবং একইভাবে এই পাশে আমি দেখছি বাইনারি টু ডিজিটাল, অক্টাল টু ডিজিটাল এবং হেক্সাডেসিমাল টু অক্টাল। আমি প্রথম এই 6টা রো ওয়াইজ ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটা আমি সম্পন্ন করব। দেখা যাক। অর্থাৎ আমি এখানে যেমন আমি একটা সংখ্যা নিতে পারি 35। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে কিভাবে অপারেট করা যায়। আমার হাতে আছে FX991ES প্লাস। প্রথমে ক্যালকুলেটরটাকে অন করব। এখন অফ আছে, অন করলাম। অন করে মোড অপশানে গেলাম। মোড অপশানে গিয়ে 4 নাম্বার আমি দেখছি বেস এন 4 অপারেট করলাম। এখন চলে আসলো ডিইসি ডেসিমাল 0। অর্থাৎ আমি যদি 35 নেই তাহলে 35 লিখে আমি ইকুয়াল টু দিয়ে এটা ডেসিমেলে নিয়ে আসলাম। এটা এখন ডেসিমেলের পরে বাইনারি, কিন্তু ক্যালকুলেটরে আছে ডেসিমেলের পরে হেক্সাডেসিমাল। যেহেতু 2 এবং এরপরে 8 এবং এরপরে 16, কাজে আমি আমার অ্যারেঞ্জমেন্টটা করেছি 2, 8, 16 এর উপর। অর্থাৎ প্রথম বাইনারি, প্রথম ডেসিমাল, তারপরে বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল। তো এই ক্যালকুলেটর থেকেই আমি কিন্তু এই 4টা ভ্যালুর মান পেতে পারি। যেমন এলওজির উপরে বিআইএন আছে, এটা দিয়ে বাইনারি হয়ে গেল, তার মানে 1000011। তার পাশে আছে এলএনের উপর অক্টাল, অক্টাল পেয়ে গেলাম 43 অক্টাল। এবং ডেসিমেলের পাশে আছে হেক্সাডেসিমাল, এখানে পেয়ে গেলাম 23 হেক্সাডেসিমাল। তাহলে এখন দেখা যাক আমরা কিভাবে অপারেট করি। প্রথমে আসা যাক, আমি 35কে আমি নিলাম। আমি এখানে প্রথমে আমি ক্যালকুলেটর থেকে ভ্যালুগুলো বের করে নিয়েছি। প্রথম লাইনে 35 ডেসিমাল থেকে বাইনারি 2 বেসের উপর 1000011, তারপরে 43 অক্টাল, তারপরে 23 হেক্সাডেসিমাল। এখন 35 থেকে আমি কিভাবে বাইনারিতে যাব? 2 দিয়ে ভাগ করে এবং রিমাইন্ডারগুলো আমি ডান পাশে লিখব। যেমন 17 × 2 34, রিমাইন্ডার 1। 17কে 2 দিয়ে ডিভাইড করলে 18 × 2 16, রিমাইন্ডার 1। 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4 আর রিমাইন্ডার 0। 4কে 2 দিয়ে ভাগ করলে ডিভাইড করলে 2, রিমাইন্ডার 0। 2কে 2 দিয়ে ডিভাইড করলে 2 × 1 2, রিমাইন্ডার 0। এখন 1কে 2 দিয়ে ভাগ করলে কোশেন্ট 1 এবং রিমাইন্ডার কোশেন্ট 0 এবং রিমাইন্ডার 1 হয় কি করে? যেহেতু আমি এখানে পূর্ণ সংখ্যা নিচ্ছি, কাজে একটা জিনিসকে আমি 2 ভাগ করতে পারবো না। একটা জিনিসকে 2 ভাগ করতে পারবো না, ভাগ করলে এটা ফ্র্যাকশন হয়ে যাবে, ভগ্নাংশ হবে। ডিজিটাল ডিভাইসে আমি পূর্ণ সংখ্যাটাই আমরা এখানে ব্যবহার করতেছি। তো এখন দেখা যাক, মনে করি ব্যবহার করলামই না, তাহলে একটা আমার কাছেই থেকে গেল। এইভাবে আমি দেখাচ্ছি। 1কে 2 দিয়ে ডিভাইড করলে এখানে আছে, এই যে এইখানে আছে 1কে 2 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট 0 আর রিমাইন্ডার 1। তাহলে আমি পেয়ে গেলাম 35 ডেসিমাল ইকুয়াল টু 1000011 বাইনারি। অর্থাৎ 35
10 বেসের উপর আমি পেয়ে গেলাম 1000112। এবার দেখা যাক বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে আসবো। বাইনারিতে যেহেতু 1 এবং 0ই থাকে, তো কাজেই 0টা ইনসিগনিফিক্যান্ট নাম্বার, 1টা সিগনিফিক্যান্ট নাম্বার। আবার 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেই জিনিসটাই হয়। 5 × 1 = 5। তো আমরা এখানে বাইনারির যে ফিগারটা পেলাম 1000011, এখানে 1000011 ফ্রম রাইট টু লেফট আমরা উপরে বসালাম 0 1 2 3 4 5, এগুলা কিন্তু 2 এর পাওয়ার। আর বাইনারি থেকে ডেসিমেলে যেতে হলে আমি শুধু 2 এর পাওয়ারটা লিখলেই হবে। এখানে যদি আমি 1 × 2⁵ প্লাস 1 × 2⁻1 প্লাস 1 × 2⁻0, অর্থাৎ ইনসিগনিফিক্যান্ট নাম্বার যেগুলো 000, এই তিনটাই বাদ দিলাম। এখানে আমি যদি শুধু 2⁵ প্লাস 2⁻1 প্লাস 2⁻0 লিখতাম, তাহলে 1 দিয়ে গুণ না করলেও আমি পেয়ে যেতাম 35 ডেসিমেল সংখ্যাটা। তাহলে আমরা ডেসিমেল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমেল আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আসা যাক অক্টাল। অক্টাল যেহেতু 8 বেসের উপর, তো 35কে 8 দিয়ে ভাগ করলে 4টা 32, 32 রিমাইন্ডার 3, 4কে 8 দিয়ে ভাগ করলে কোশেন্ট 0 রিমাইন্ডার 4। তাহলে 35 ডেসিমেল ইকুয়াল টু 43 অক্টাল। 43 অক্টাল, 35 ডেসিমেল ইকুয়াল টু 43 অক্টাল। এই যে এখানে আছে। এবার আমি অক্টাল থেকে ডেসিমেলে যাব কি করে। 43 অক্টাল একইভাবে ফ্রম রাইট টু লেফট আমি টু দি পাওয়ার 0 1 বসালাম। এখানে কিন্তু আবার এখানে দুইটাই সিগনিফিক্যান্ট নাম্বার, 43 মধ্যে 4 এবং 3, 0 ছাড়া সবগুলোই সিগনিফিক্যান্ট নাম্বার, 0টাই শুধু ইনসিগনিফিক্যান্ট। তাহলে এখানে প্রথমে আসবে, যেহেতু 8 বেসের, ওখানে 2 এর বেসের হওয়াতে 2 টু দি পাওয়ার, এখানে 8 বেস হওয়াতে 8 টু দি পাওয়ার, 4 × 8 টু দি পাওয়ার 1 প্লাস 3 × 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 35। অর্থাৎ আমি অক্টাল থেকে 43 অক্টাল ইকুয়াল টু 35 ডেসিমেল আমি পেয়ে গেলাম। তারপরে হেক্সা। আমি ডেসিমেল থেকে হেক্সাতে যাব কিভাবে। তো 35কে এই যে এখানে 35কে 16 দিয়ে ভাগ করলাম, 16 × 2 ইকুয়াল টু 32 রিমাইন্ডার 3, আবার 2কে 16 দিয়ে ভাগ করলে কোশেন্ট 2 রিমাইন্ডার 2, কোশেন্ট 0 রিমাইন্ডার 2। তাহলে 35 10 ইকুয়াল টু 23 হেক্সাডেসিমেল, অর্থাৎ 35 10 ইকুয়াল টু 23 16। এখন এখান থেকে আমি আবার ডেসিমেলে কিভাবে যাব। একইভাবে আমি ফ্রম রাইট টু লেফট, ডান থেকে বামের দিকে পাওয়ার বসালাম 0 1, এখানে দুইটাই সিগনিফিক্যান্ট ভ্যালু, কাজে 2 × 16 টু দি পাওয়ার 1 প্লাস 3 × 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 35 10। তাহলে দেখা গেল আমাদের প্রথম রো সারি এবং প্রথম কলামের আমরা ট্রান্সফরমেশন পেয়ে গেলাম। অর্থাৎ ডিজিটাল টু বাইনারি, ডিজিটাল টু অক্টাল, ডিজিটাল টু হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, তারপরে বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল এবং হেক্সাডেসিমেল টু ডেসিমেলে আমরা চলে গেলাম। এবার আসা যাক বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সা। এটা কিভাবে করব। বাইনারি টু অক্টা হলো, যেহেতু এটা 8 বেসের উপর, তাহলে বাইনারি ফিগারগুলোকে আমি বাম দিক থেকে, বাইনারি টু অক্টালের আমরা বাম দিক থেকে 3 বিট যদি করি, 3 বিট করে তারপর আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যাব। এই যে বাইনারি টু অক্টাল, বাইনারি টু অক্টাল, বাইনারি নাম্বার হচ্ছে এখানে বাইনারি টু অক্টাল, বাইনারি নাম্বার হচ্ছে 1000011। এখন আমি অ্যারো সাইন দিয়ে দেখালাম কোন দিক থেকে বিট মিলাতে হবে। 3 বিট করলাম, 011 এবং 001। এখানে 6টা ফিগার আছে, কাজে কোনো নতুন ফিগার নিতে হচ্ছে না। নতুন ফিগার নিলে আমরা 0 নেব পিছনের দিকে,
বামের দিকে 0 নিব। এখন 011 ডেসিমেল হচ্ছে 3, 100 ডেসিমেল হচ্ছে 4, তাহলে এটা হলো 43 অক্টাল, অর্থাৎ 100000011 বাইনারি ইকুয়াল টু 43 অক্টাল। এখন আবার অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাব? অক্টাল থেকে বাইনারিতে যাব ঠিক একই নিয়ম। 3 কে ডেসিমেল ধরে 3 বাইনারি ভ্যালুটা 3টা বিট করে বসালাম, 011। আবার 4 কে ডেসিমেল ধরে 4 এর বাইনারি নিলাম, 3 বিট বসালাম, 100। এই দুটোটা টুগেদার একত্র করে দিলে আমরা এখানে বাইনারিটা পেয়ে গেলাম, অর্থাৎ 43 অক্টাল ইকুয়াল টু 1000011 বাইনারি। তাহলে আমার চলে গেল। এখন আমি এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এবং দ্বিতীয় রোতে বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সা, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি টু হেক্সা, বাইনারি টু হেক্সা আমি দেখালাম, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, অর্থাৎ এই যে কোনাকুনিটা বাইনারি টু অক্টাল, অক্টাল বরাবর এদিকে নামলে অক্টাল টু বাইনারি আমার হয়ে গেল। এই তার মানে ডিজিটাল টু ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সা, বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সা ডেসিমেল টু ডেসিমেল, বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি। এবার আমি দেখাবো বাইনারি টু হেক্সা ডেসিমেল। একইভাবে বাইনারি টু হেক্সা ডেসিমেলে যদি যাই, হেক্সা ডেসিমেলের বিট হলো 4। আমরা বাইনারি ফিগারগুলোকে ডান দিক থেকে, অর্থাৎ 1000011 কে 4 বিট করে লিখব। এই দিক থেকে যাব 4 বিট, এটা হবে এই দিক থেকে, এই দিক থেকে ফ্রম রাইট টু লেফট। তাহলে 4টা নিলে হয় 01100, তারপরে আসে আমি ডান দিক থেকে পড়তেছি, তারপরে 0100। এই জিনিসগুলোকে 0011 কে ডেসিমেলে নিলে আমি পাই 3, 0010 কে ডেসিমেল ফিগারে নিলে পাই 3। তাহলে আমার বাইনারি টু হেক্সাডেসিমেল হচ্ছে 1000011 বাইনারি ইকুয়াল টু 23 হেক্সাডেসিমেল, 23 হেক্সাডেসিমেল। এখন হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু বাইনারিতে আমি পাচ্ছি হেক্সাডেসিমেল 23 হেক্সাডেসিমেল, 3 কে আমি 11, এটাকে 4 বিট, 3 এর বাইনারি 11, 2 এর বাইনারি 10, এটাকে আমি 4 বিটে নিব, 1100 এবং এরপর 0100। আমি ডান দিক থেকে বামের দিকে পড়ছি। এখন 23 হেক্সা হচ্ছে, হেক্সা থেকে বাইনারিতে কিভাবে যাব? এই বাইনারি ভ্যালুগুলোকে টুগেদার করে দিলে হয়ে যাবে। আমি আবার বলছি, হেক্সা টু বাইনারি 23 হেক্সা, 3 এর প্রথম বাইনারি নিব 11, 2 এর বাইনারি নিব 10। এখন 11 কে 4 বিট করব 1100, 10 কে 4 বিট করব 0100। এই দুইটা ফিগারকে টুগেদার করে দিলে, একত্রে সাজিয়ে নিলে আমি পেয়ে যাব বাইনারি। বাইনারিটা পেলাম এইভাবে 0010011। যেহেতু বাম পাশের জিরোগুলোর কোনো ভ্যালু নেই, আমি এখানে বাম পাশের জিরোগুলো কেটে দিলাম। তাহলে আমি পেলাম কি? বাইনারি টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু বাইনারি। তাহলে আমার আর কি বাকি আছে? এখানে হেক্সাডেসিমেল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমেল। এখন বাকি আছে অক্টাল টু হেক্সা। এই যে অক্টাল টু হেক্সা, আর নিচে আছে হেক্সা টু অক্টাল, হেক্সা টু অক্টাল। আর দুইটা ট্রান্সফরমেশন বাকি আছে কোনার, অক্টাল টু হেক্সা, এই যে অক্টাল টু হেক্সা, হেক্সা টু অক্টালের ভ্যালুটা বাকি আছে।
এখন যেহেতু আমি অক্টাল থেকে হেক্সায় যাব, তাহলে অক্টালটা হচ্ছে 43 অক্টাল। তো আমি প্রথম 3 বাইনারি করে 3 বিটে সাজিয়ে নেব। 3 বাইনারি করলে এখানে ওই যে এই পাশে অক্টাল টু হেক্সা, এখানে 3 বাইনারি করলে 3 নিচে আসে, 3 বিট করলে 011, আর 4 এর বাইনারি করলে 3 বিট করলে 100। এটাকে যদি আমি একত্র করি তাহলে আমি পেয়ে যাব 100010011। এটা আমি বাইনারিতে পেলাম। অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমাকে বাইনারির উপর দিয়ে যেতে হবে, অক্টালকে বাইনারিতে করতে হবে। তো নিয়ম হচ্ছে 3 বিট, 3টা বিটের উপর করে টুগেদার করে দিলে আমি ওই অক্টালের বাইনারি ভ্যালুটা পেলাম। এখন এই বাইনারি ভ্যালুটাকে 4 বিট, যেহেতু হেক্সাডেসিমেলের বিট 4, কাজে আমি এখানে 4টা বিটে সেট করে নিলাম, 11000100। এরপর এগুলাকে ডেসিমেলে কনভার্ট করব। 0011 এর ডেসিমেল হলো 3 আর 10 ডেসিমেল হলো 2, তাহলে 43 অক্টাল হলো 23 হেক্সা বা 23 হেক্সাডেসিমেল। এরপরে আসা যাক হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে আসব। হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসব একই নিয়ম, যেহেতু হেক্সার বিট 4, কাজে হেক্সা থেকে অক্টালে আসতে হলে প্রথমে 4 বিটে সেট করতে হবে। 4 বিটে সেট করতে হবে, 3 বাইনারি করে 4 বিট সেট করলে 0011, 2কে 4 বিটে সেট করলে 0010। এগুলাকে টুগেদার করে দিলে আমি আবার বাইনারিতে পেলাম। অর্থাৎ হেক্সা থেকে অক্টালে যেতে হলো আমাকে বাইনারির উপর দিয়ে যেতে হবে। তো এখন এই বাইনারি অক্টাল, যেহেতু অক্টালে যাব তাহলে অক্টালের বিট হলো 3টা, তাহলে এগুলাকে আমি 3 বিট করে অ্যারেঞ্জ করি, 1100, তারপরে 00110 তারপরে 000। তো প্রথম 00 যেহেতু 0, 100 হলো 4 আর 011 হলো ডেসিমেলে হলো 3, তাহলে 23 হেক্সা 2316 43 অক্টাল। এভাবে আমরা আজকের টেবিলের ট্রান্সফরমেশনগুলো শেষ করলাম। আমরা আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এগুলো বোঝানোর জন্য। পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।